দৌলতদিয়ার নাম শুনলেই আপনার মাথায় কি আসে? হ্যাঁ প্রিয় দর্শক, আজকে কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা সবাই মনে মনে খোঁজ খবর রাখে, কিন্তু প্রকাশ্যে বলে না লোক লজ্জার ভয়। বাংলাদেশে যেমন দৌলতদিয়া আছে, তেমনি কিন্তু সারা বিশ্বে রয়েছে বেশ কিছু স্বীকৃত পল্লী। আবার কোনো কোনো দেশ তো এই পেশাকে একদম আলাদা করে দেখে। সব শোনার আগে চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশের পল্লীর হাল হকিকত। উইকিপিডিয়ার তথ্য মতে বাংলাদেশে অনুমোদিত 14টি পতিতালয়ের মধ্যে দৌলতদিয়া একটি। রাজবাড়ী জেলার দৌলতদিয়া পতিতালয় বাংলাদেশের তথা বিশ্বের সবচেয়ে বড়। 1988 সালের দিকে এটি প্রতিষ্ঠিত হলেও উক্ত স্থানে বহুকাল আগে থেকেই পতিতাবৃত্তির সাথে জড়িত ব্যক্তিরা বসবাস করতেন এবং অনুমোদিত ও অবৈধ হিসেবে বেআইনিভাবে কার্যক্রম চালিয়ে আসছিলেন। বর্তমানে এখানে দাপ্তরিক হিসেবে প্রায় 1,500 কর্মী বসবাস করেন এবং প্রতিদিন প্রায় 2,000 থেকে 3,000 ব্যক্তি এখানে সেবা নিতে আসেন। দৌলতদিয়ায় মুক্ত মহিলা সমিতি নামে একটি রেজিস্টার্ড সংগঠন রয়েছে। এই সংগঠনের রিপোর্ট অনুযায়ী বর্তমানে এই সংখ্যা প্রায় 4,000। এখানে প্রায় 300 থেকে 350 সর্দারনি আছে। এইসব সর্দারনির অধীনে সর্বনিম্ন 5 থেকে সর্বোচ্চ 50 জন কাজ করে থাকেন। এইসব সর্দারনি বা বাড়িওয়ালির প্রতিদিনের সর্বনিম্ন আয় 20 থেকে 25,000 টাকা। এছাড়াও অবস্থাশালী বাড়িওয়ালিদের আয় দিনে আনুমানিক 2 থেকে 3 লক্ষ টাকা। চিন্তা করতে পারছেন কি পরিমাণ টাকার খেলা হচ্ছে এই জায়গায়? এবার চিন্তা করেন, যদি বাংলাদেশে এইরকম হয় তাহলে অন্যান্য দেশে এই অবস্থা কেমন? যদিও কিছু সংস্কৃতি এবং ধর্ম পতিতাবৃত্তিকে পাপ বলে মনে করে, কিন্তু তবুও এটি বিশ্বের প্রাচীনতম পেশা হিসেবে ব্যাপকভাবে স্বীকৃত। বর্তমানে সারা বিশ্বের লক্ষাধিক কাজ করছে, যদিও সঠিক পরিসংখ্যান পাওয়া কঠিন, কিন্তু তবুও বলা যায় লক্ষ লক্ষ মানুষ এই পেশার সাথে জড়িত। অপহরণ এবং মানব পাচার এই দুটি অপরাধ যা কিছু দেশের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে এর সাথে জড়িয়ে আছে বৃত্তি। মানুষকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়, তারপর তাকে জোর করে বানানো হয়। আর একবার যখন কেউ এই পেশায় নিজেকে জড়িয়ে ফেলে, তার আর সেখান থেকে ফিরে আসার কোনো উপায় থাকে না। তার জীবন থমকে যায় এক গভীর অন্ধকার গুহার ভেতরে। এটি অনেক দেশে বেআইনি এবং যারা এই আইন লঙ্ঘন করে তাদের বিভিন্ন শাস্তির সম্মুখীন হতে হয়। জড়িত ব্যক্তিগণ সাধারণত নিজের আসল পরিচয় লুকিয়ে রাখেন। তাই তো অনেক সময় দেখা যায় সমাজের অনেক বিত্তবান ব্যক্তি কিংবা যাকে আমরা সবসময় অন্যভাবে দেখতাম, যার ব্যাপারে আমাদের এমন কোনো ধারণাও ছিল না, সেসব ব্যক্তিও এইসব পেশার সাথে জড়িত থাকেন। এখন যেহেতু পতিতাবৃত্তি একটি সাধারণ অভ্যাস হয়ে উঠেছে, আরও বেশি সংখ্যক মানুষ এটিকে নিয়মিত আয়ের উৎস হিসেবে বেছে নিচ্ছে, সেহেতু চলুন আজকে এমন কিছু দেশের দাম জেনে আসি যেই দেশের সবচেয়ে বেশি মানুষ এই পেশার সাথে জড়িত। শুরুতেই বলতে হয় দক্ষিণ কোরিয়ার কথা। প্রায় 12 লক্ষের বেশি মানুষ এই পেশার সাথে জড়িত আছেন এদেশে। আইনি বিধি নিষেধ এবং পুলিশি দমনপীড়ন সত্ত্বেও পতিতাবৃত্তি এখানে নিয়মিত বৃদ্ধি পায় এবং যৌনকর্মীরাও এখানে প্রকাশ্যে সরকারি হস্তক্ষেপের বিরোধিতা করে। দক্ষিণ কোরিয়ার পরেই আছে থাইল্যান্ড। কথাটা শুনতে একটু অন্যরকম শোনালেও এটাই সত্যি যে আমাদের দেশেরও অনেক মানুষ থাইল্যান্ডে যায় শুধু এই সেবা নেওয়ার জন্যই। ব্যাংকক এমন একটি শহর যেখানে বিশ্বের সর্বাধিক সংখ্যক কর্মী রয়েছে। এখানে এটাকে খুব একটা অন্যায় হিসেবে দেখা হয় না। এটি থাই সমাজের একটি অংশ। যেহেতু এটি তাদের সংস্কৃতির অংশ, তাই তারা যা করে তা নিয়ে তারা লজ্জাবোধ করে না। এজন্য থাইল্যান্ডে এই পেশার সেবাদানকারী এবং সেবা গ্রহণকারী উভয়ের জন্যই খুবই চমৎকার একটি জায়গা। থাইল্যান্ডের পরে আসে ফিলিপাইনের নাম। সেখানে প্রায় 5 লাখের মতো যৌনকর্মী আছেন। সেখানে গেলেই দেখতে পারবেন স্বল্প বসনা নারীরা আপনার জন্য ফুলের মতো সেজে আছেন। আপনি যাকে ইচ্ছা তাকে সাথে করে নিয়ে যেতে পারেন। জানলে অবাক হবেন, ফিলিপাইনের এসব পল্লীর অধিকাংশ খদ্দেরই হলেন দক্ষিণ এশিয়ার নাগরিক। 60 থেকে 80% মানুষ সে দেশে ভ্রমণ করেন শুধুমাত্র সুখের জন্যই। এরপরেই আসে ব্রাজিলের নাম। অত্যাশ্চর্য প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ বন্যপ্রাণী, শান্ত সমুদ্র সৈকত এবং কার্নিভালের মতো রোমাঞ্চকর উদযাপনের কারণে ব্রাজিল ছিল সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্যস্থলগুলির মধ্যে একটি। কিন্তু দিনে দিনে তা হয়ে উঠেছে কর্মীদের প্রিয় আবাসস্থল। ফুটবলের নাম দিয়ে সবাই যে ব্রাজিলকে চিনত, সেই ব্রাজিলে এখন প্রায় 5 লক্ষাধিক কর্মী রয়েছেন। পতিতাদের সংখ্যা এখানে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে এবং আশা করা যায় যে এই বৃদ্ধির ধারা অব্যাহত থাকবে। এছাড়াও স্পেনে প্রায় 3,50,000, মালয়েশিয়াতে প্রায় 1.5 লাখ, কেনিয়াতে প্রায় 1,35,000 মানুষ এই পেশার সাথে জড়িত। শীর্ষ 10 দেশের 9 এবং 10 নম্বরে রয়েছে নাইজেরিয়া এবং পেরু। সেখানে যথাক্রমে কর্মী আছেন 1,30,000 এবং 67,000।
আমাদের সমাজে অনেকেই এই পেশাকে খুব খারাপ চোখে দেখেন। আমাদের ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধেও এই পেশাকে নিগ্রহ এবং নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু আমরা যদি একবার খোঁজার চেষ্টা করি কেন এসব মানুষ এই পেশার সাথে জড়িত হন, তাহলে আমরা দেখতে পাবো অভাব আর দারিদ্রতাই তাদের এই পেশার দিকে নিয়ে যায়। যতদিন বিশ্বের যথাযথ কর্মসংস্থান না হবে ততদিন এই পেশা একটি বিস্ফোরা হয়ে থেকে যাবে এই সমাজে।